এত সুন্দর পারফেক্ট একটা কেক বানিয়েও ক্রিমের জন্য আমার কেকটাই নষ্ট হয়ে গেল। ক্রিমটা পারফেক্ট ছিল না। কেকটা অনেক সুন্দর হয়েছিল, 2 ডিম দিয়ে বানিয়েছিলাম। আর কেকটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের। তো দেখতে পাচ্ছেন কেকটা কত সফট হয়েছিল, অনেক সফট হয়েছিল, অনেক সুন্দর হয়েছিল। তো এটাকে ডেকোরেশন করার জন্য আমি 3টা পার্টে ভাগ করে নিয়েছি, 3টা স্লাইস করে নিয়েছি। এখন এটাকে আমি এই তো ক্রিমটা বিট করব। তো ক্রিমটা আমার আগে থেকে আগে এটার থেকে ব্যবহার করেছিলাম। তো এটা আমি ভালো মতনে আবার পিন করে ফ্রিজে রেখেছিলাম, ডিপ ফ্রিজে রেখেছিলাম। তো ক্রিমটাতে মনে হয় একটু হাওয়া লেগেছে, আমি বুঝতে পারিনি, একটু নরম নরম হয়ে গেছিলো। এই যে বিট করতেছি এটা কোনোভাবেই স্টিফ হচ্ছিল না। তো এখন কি করার, আমি অনেক সময় নিয়ে ক্রিমটাকে বিট করেছি। তারপরে একটু হালকা একটু স্টিফ হয়েছে, কোনো রকমই ডেকোরেশন করা যাবে ওই রকম আর কি। তো কেকটা যেহেতু বাসায় খাওয়ার জন্য বানিয়েছি, তো সেহেতু কোনো প্রবলেম হয়নি। তো এটা দেখতে পাচ্ছেন আগের থেকে একটু স্টিফ হয়েছে, কিন্তু এখনও অনেকটা পাতলা রয়ে গেছে। এটা মনে হয় যে আমি যে র্যাপিং করে রাখছিলাম ওইটা মনে হয় ভালো হয়নি, কোনোভাবে হয়তো হাওয়া ঢুকেছে। তো আমি যতটুকু পারছি ততটুকু স্টিপ করেছি, করার পরে এটা দিয়ে আমি কোনো রকমে কাজ চালিয়ে নিব। তো ক্রিমটার মধ্যে আমি হালকা একটু ম্যাঙ্গো ফ্লেভারের এসেন্স দিয়ে দিলাম, ইমালশন দিয়ে। এটা কালারটা একটু হালকা চেঞ্জ হয়েছে, হালকা একটু চেঞ্জ হয়েছে, আর একটু স্মেলটা ভালো লাগবে সেই কারণে এটাতে ম্যাঙ্গো ফ্লেভারের ইমালশনটা দিয়েছি। তো এটা দেখতে পাচ্ছেন ক্রিম নরম হলে আর কি করার, যতটুকু পারছি ততটুকু এরকমভাবে ডেকোরেশন করছি। তো আপনারা সবাই বলবেন কেকটা কেমন হয়েছে। থ্যাংক ইউ।